হ্যালো গাইস, আপনারা তো জীবনে অনেক বড়া খাইছেন, অনেক কিছুরই বড়া খাইছেন, বেগুনেরও বড়া খাইছেন, আলুর বড়া খাইছেন, আলু পেঁয়াজুর বেগুন সব খাইছেন। কিন্তু গাইস কখনো এই যে গাজর দিয়া বড়া বানায় খাইছেন? আমার বউ গাজর দিয়া বড়া বানায় খায় বাজার। দেখেন, আপনারা একটু ভালো করে দেখেন। সন্ধ্যাবেলায় কইলাম যে মুড়ি বানায় খামু, মুড়ি বানায় খাওয়ানোর নাম করে এই যে কাইটটা লইছে কটা গাজর, আর এই যে আলু ভর্তা ছিল পুরাতন, এই পুরাতন আলু ভর্তা কটা লয়ে লইছে। এখন বলে বড়া বানাইবো এটি দিয়া। দেখেন, গাজরের বড়া। বেগুনই নেই, তাহলে কি করবো? বেগুন নাই দেখা, বেগুনের বদলে গাজর দিয়ে বানাইতেছি। বেগুন না দেখে বেগুনের বদলে গাজর দিয়ে বড়া বানায় খাওয়াইবা? শেখ হাসিনার নাম শুনছো তুমি? শেখ হাসিনা যদি বলে মিষ্টি কুমড় দিয়ে বানাইতে, তাহলে আমরা গাজর দিয়ে কেন পারবো না? হ্যাঁ ঠিক আছে, শেষ ভাবে না গাইস। গরম গরম গাজরের বড়া জাস্টিনটা চলছে, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। গাইস দেখেন, এখনো অলরেডি বড়া বানানো চলতেছে, কিন্তু আমার তো সহ্য হয় না, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। খামো একটু সস দিয়ে খাই, ট্রাই করি। ওরে মজা পেয়ে গেছি। আলুর চপ না? হ্যাঁ, এটা হবে আলুর চপ বানাবো। আলুর চপ, ওকে। একটু গোল গোল হয় যেন, বড় করে দেওয়ার চেষ্টা করো। মোটা মোটা করে দিলে, গোল গোল দিলে বাস ভালোই লাগবো। মুড়ি খাওয়া যেহেতু, তাহলে ভালোই লাগবো। বেশি বানানোর দরকার নাই। দাঁড়াও, দাও না, ভালোই দেখা যাইতেছে। বাস, বড়া টড়া সব বানানো শেষ, এখন হচ্ছে মুড়ি বানানোর পালা। এই যে এইখানে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিছি, একটু সরিষার তেল নিয়ে নিছি। এখন মাইখা নিব, তারপরে এই যে আলুর চপটা ভাঙ্গা নিব। এখানে গাজরের চপটা ভাঙ্গা নিব। সরি গাইস, একটু আগে বইলা ফালাইছিলাম, আসলে বড়া বইলা ফালাইছিলাম, ওইটা বড়া হবে না গাইস, চপ হবে, চপ। বউ আমার ভুলটা ধরাই দিছে, এই জন্য বউরে ধন্যবাদ। এই যে মুড়ি দিয়ে দিলাম গাইস, হয়ে যাবে আমাদের মুড়ি মাখানো। মাখানো শেষ হয় নাই? শেষ শেষ শেষ। এই যে গাইস, আমাদের মুড়ি মাখানো শেষ। আজান দিতেছে বাইরে, এখন মুড়ি খামো গাইস। ক্যামেরাটা আমার অফ করো, কি সুন্দর হয়েছে দেখো, দেখলেই খাইতে মন চাইতেছে।